আজকে যে পেশেন্টটা আমার সামনে আছে ওনার নাম হচ্ছে লুৎফর রহমান। উনি আসছেন হচ্ছে, ওনার বাড়ি হলো রংপুরে এবং উনি চাকরি করতেছেন হচ্ছে গাজীপুরে, তাই? আচ্ছা, তো ওনার সাথে আমরা একটু কানেক্ট হই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, লুৎফর রহমান সাহেব, উনি 30 ইয়ার্স ওল্ড এবং উনি বাসা হচ্ছে ওনার রংপুরে। উনি আমার ফেসবুক ফলোয়ার এবং রেগুলার উনি আমার ভিডিও দেখেন এবং সেই মানে সেই কারণেই উনি আমার প্রতি একটা বিশ্বাস বা আস্থা চিন্তা করে উনি এর আগেও বেশ কয়েকজন নেফ্রোলজিস্ট দেখাইছেন এবং উনি যে রোগে ভুগতেছেন ওনার রোগটা হচ্ছে গ্লোমেরুলার নেফ্রাইটিস এবং নেফ্রাইটিক রেঞ্জে প্রোটিন যাচ্ছে, প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাচ্ছে, একটু মাইল্ড হাইপারটেনশন আছে আর হচ্ছে একটু মাইল্ড রেনাল ইম্পেয়ারমেন্ট আছে। তো এখন তো আমি ওনার জাস্ট খালি হিস্ট্রিটা নিব যে ওনার প্রথমে কি মনে করলো কিডনি সমস্যা উনি বুঝতে পারলো না নাকি পরীক্ষার মাধ্যমে ধরা পড়লো, ওনার কাছ থেকে একটু হিস্ট্রিটা নিয়ে নিই। জি, লুৎফর সাহেব কেমন আছেন বাবা? তা আপনি এত দূর থেকে মানুষজন ঢাকায় যায়, ঢাকা দেখাইতে, হ্যাঁ, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, আর আপনি অজপাড়াগায় চলে আসলেন, হ্যাঁ, ময়মনসিং এর মতো একটা মফস্বল শহরে। কি মনে করে একটু বলেন দেখি। মনে করে স্যার আসলাম, আপনার ভিডিওগুলো আমি দেখি। আচ্ছা, দেখাতে আমার ভালো লাগছে। আচ্ছা, স্যারের কথাবার্তা অনেক ভালো লাগছে। আচ্ছা, যে এই মনে করে স্যারের ভিডিও দেখে স্যারকে এই স্যারের উপর বিশ্বাস রেখে আচ্ছা। সুস্থ মাফ করবে আল্লাহ। জি, জি, স্যারের কাছে একটা চিকিৎসা নেওয়ার জন্য অনেক আচ্ছা, দূর থেকে আমি আসছি। স্যারের জন্য আমার একটা ভালো মেডিসিন দেয়, এই আচ্ছা, জন্য আমি আল্লাহর রহমতে সুস্থ হতে পারি। আচ্ছা। সবাই আচ্ছা, আমার জন্য দোয়া আপনার করবেন। যে রোগটা এটা মানে আপনি যে মানে সমস্যাতে ভুগতেছেন, হ্যাঁ, কিডনি জনিত সমস্যাটা, এটা আপনি কিভাবে বুঝলেন বা কিভাবে পরীক্ষা বা ধরা পড়লো এটা যদি একটু বলতেন সংক্ষেপে। স্যার, এটা আমার প্রেশারটা হাই হওয়াতে আমি ডাক্তারের কাছে যাই। আচ্ছা, তারপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার ওনারা বলে সব নর্মাল, প্রস্রাবে আমার প্রোটিন যাচ্ছে। আচ্ছা। এইভাবে আর কি। এমনি সাধারণত প্রস্রাবে যদি প্রোটিন যায়, এমনি আপনার প্যানে বা যখন বাথরুম করেন তখন কোনো ফ্রতি বা ফেনা কোনো প্রস্রাব কি আপনি খেয়াল করছিলেন কি এরকম? মাঝে মাঝে একটু ফেনা বোঝা যায়, বের হয়ে প্রস্রাব যায়। করলে একটু ফেনা কিন্তু বোঝা আপনার যায়। এই কোনো ইডিমা বা সুইলিং বা মুখ ফোলা ঘুম থেকে উঠলে বা পা ফোলা এরকম কোনো না, সিমটম কি ছিল? এরকম কোনো আমি সিম্পটম পাইনি যে আমার আপনি পা ফোলা বা বুক ফোলা, হাত ফোলা এরকম পাইনি। তবে এদের পায়ে একটু একটা জায়গা চুলকাইতেছে, আচ্ছা, এতটুকুই শুধু। আচ্ছা। আর আমি এখনো সুস্থ বোধ করি। আপনি মানে আপনার কোনো সিমটম নাই, আপনার কোনো কিছু বোঝানো না যে আপনার না, কোনো সমস্যা আছে। সমস্যা আছে। জাস্ট খালি হাইপার টেনশনের জন্য আপনি ডাক্তার কাছে যান, জি স্যার, সেখানে বলে যে ওরা প্রস্তাবের সাথে প্রোটিন যাচ্ছে। প্রোটিন যাচ্ছে। জি, জি। আচ্ছা, আপনার সব কাগজপত্র আমি দেখলাম। আপনার এর আগে যে নেফ্রোলজি দেখাইছেন, আমরা সাধারণত যে গ্লোমেরুলার নেফ্রাইটিস যেটা আছে এটা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি মানে হলো যে কিডনিতেই যে সমস্যা, কিডনির যে আমাদের যে ছাকনিটা আছে গ্লোমেরুলাস, সেখানে যে প্রদাহ হয় এতে কি হয়, প্রস্রাবের সাথে প্রোটিন লিক করে। নর্মালি সুস্থ কিডনি সাধারণত প্রস্রাবের সাথে প্রোটিন লিক হয় না। যখন কোনো প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তখন এটার ভেতর দিয়ে প্রস্রাবের সাথে অ্যালবুমিন চলে আসে এবং এই অ্যালবুমিনের পরিমাণটা যদি খুব বেশি পরিমাণে যায়, ম্যাসিভ পরিমাণে যায়, এটাকে বলা হয় নেফ্রোটিক প্রোটিনিউরিয়া। এটা মোর দ্যান 3.5 গ্রামের যদি বেশি হয়, তা আপনার দেখলাম 2.8 গ্রাম যাচ্ছে প্রতি ইয়াতে 24 আওয়ার ইউনিটে। আপনারটা হচ্ছে নেফ্রেটিক প্রোটিনিউরিয়া আমরা বলি। তো এখন এটার কিছু আরো কিছু সেকেন্ডারি কারণ আছে, যেমন ধরেন ভাইরাস কিছু আছে, বি ভাইরাস, সি ভাইরাস, এটা সেকেন্ডারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাস্কুলাইটিস, কিছু কারণ আছে। আমি আপনার অনেকগুলো পরীক্ষা দেখলাম, অনেক করাইছেন, এএনএ নেগেটিভ আসছে। তারপর ভাস্কুলাইটিস যে কারণগুলো আছে, সিয়াঙ্কা পিয়াঙ্কা, এটাও নেগেটিভ আসছে। তারপর ভাইরাল মার্কারগুলো নেগেটিভ আসছে। তা আপনার সম্ভবত যেটা হওয়ার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে আপনার বয়স যেহেতু 35, সাধারণত এজে সাধারণত যেটা হয় ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এরকম কিছু প্রাইমারি কারণ হয়। তো এই কারণগুলো কিন্তু সহজে বোঝা যায় না, সেক্ষেত্রে কিন্তু রেনাল বায়োপসি করতে হয়, হ্যাঁ। তা আমাদের নেফ্রোলজি প্র্যাকটিসে আমাদের রেনাল বায়োপসিটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় রোগীরা একটু ভয় পায় যে বায়োপসি করে আমার আবার কোনো ক্ষতি হয় কিনা, কোনো কিডনি থেকে ব্লিডিং হয় কিনা, হ্যাঁ। তা আমাদের যেটা সাজেশন, যেটা বায়োপসি করলে যে জিনিসটা পাওয়া যায় যে আপনার কিডনির ভেতরে যে প্রদাহটা হচ্ছে এটা কি ধরনের প্যাটার্ন এবং ওষুধটা কতদিন খেতে হবে, হ্যাঁ, এবং এটার ভবিষ্যৎটা কি, মানে এটা থেকে ভবিষ্যতে কোনো কিডনি নষ্ট বা ড্যামেজ হওয়ার একটা ভয় আছে কি না, এই সকল তথ্যগুলা কিন্তু এট এ টাইম এই বায়োপসির মাধ্যমে বোঝা যায়। তা আমি সব রোগীদেরকে আমি বলি যে যদি কিডনির সাইজ ভালো থাকে এবং আপনার প্রেশারটা যদি নিয়ন্ত্রণে থাকে, হ্যাঁ, তাহলে আমরা, এবং কিডনিতে কোনো সিস্ট যদি না থাকে, তাহলে অবশ্যই বায়োপসির ব্যাপারে মানে পজিটিভ থাকা ভালো আর কি। এটা গেলো 1 নম্বর। নাম্বার 2 হলো, যদি আপনি বায়োপসি যদি করতে না চান, কেউ কেউ কিন্তু জোর করে বায়োপসি করানো যায় না, তাদের ক্ষেত্রে কিছু ওষুধ দিতে হয়, কিছু ব্লাইন্ড থেরাপি হিসেবে। তা আমরা চেষ্টা করি সব রোগীদেরকে বায়োপসি করার জন্য। তা আপনি
বায়োপসি করার ব্যাপারে আপনাকে একটু পজিটিভ দিচ্ছি, অ্যাডভাইস করতেছি যে বায়োপসিটা করলে আমার মনে হয় যে আপনার এটা এমন কোনো কঠিন কিছু না, এটা লোকাল অ্যাপ্রোচই করে এবং ছোট আপনার কিডনির লোয়ার পোল থেকে একটু টিস্যু নিয়ে আমাদের দুইটা টেস্ট করবে, লাইট মাইক্রোস্কোপি করবে আর ডিআইএফ করবে। এখান থেকে যেটা হলো যে কি ধরনের আপনার এই প্রাইমারি ডিজিজ কি ধরনের আছে, ঠিক আছে লুৎফর সাহেব, জি স্যার। তাহলে কিন্তু এটা বোঝা যাবে এবং এতে আপনার ট্রিটমেন্টটা আরো সুন্দর হবে। হ্যাঁ, কারণ ভবিষ্যৎ তো আপনার পড়ে আছে, আল্লাহ না করুক, যেমন আপনার 35 বছর বয়স, আপনার 40-তে গিয়ে আপনার কিডনি সিকিডি হয়ে গেল, তখন একটা বিপদ না? এবং এই জন্য আপনার এটার ব্যাপারে আপনি খুবই একটু সচেতন হন যেন আপনার বায়োপসির মাধ্যমে যেন রোগটা নির্ণয় করা যায় এবং এটা ডিউরেশনটা কতদিন পর্যন্ত এই চিকিৎসাটা পাবে এটা খুব সহজভাবে হবে। আমি এটা হলো আমার আমার আমি নেফ্রোলজিস্ট হিসেবে আমার এটি আমার অ্যাডভাইস। ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আসছেন, আপনি সেই আপনি আপনার ব্যাপারে যেটা ভালো গুড ডিসিশন হবে আমি সেটাই আপনাকে সাজেস্ট করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার।